व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगणं रघुनाथं नितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगणललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो याजानुलम्बितभुजो कनकावदतो संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ गुरुणावतारौ। मूकं करोति वाचालं पुंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो ब्रह्मदेवाय ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। आनन्दलीलामय विग्रहाय दिव्यमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय शीतसुमेधांसार सर्वयज्ञ हईत कृष्ण नाम यज्ञसार। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्री श्रीमद् श्री कृष्णदास को विराज गोस्वामी पाद विरचित श्री श्री चैतन्य चरितामृत मंगलाचरणम मध्यलीला द्वादश परिच्छेद मंगलाचरणम। श्री गुंडिचा मंदिरमात्मवृंदै शनमार्जयन् एकशालनतस्य गौरः सचित्तवत् शीतलम् उज्ज्वलं च कृष्णोपवेशोपैकं चकार। जय जय गौरचंद्र जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौरभक्तवृंद। जय निताई जय गौरहरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम भजनानंदी सकल वैष्णव चरणी, प्रणाम प्रभु निताई गौरहरि। श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवतागण वृंदा देवी ग्रंथ महाराज सकल के प्रणाम। आज श्री श्री चैतन्य चरितामृत कविराज गोस्वामी पादकृत मंगलाचरण। श्री गुंडिचा मंदिरमात्मवृंदै शनमार्जयन् एकशालनतस्य गौरः सचित्तवत् शीतलम् उज्ज्वलं च कृष्णोपवेशोपैकं चकार। प्रथमे पाठ पढ़े आलोचना कुछ।
এই মতো নানা মতে কতদিন কত গেল, জগন্নাথের রথযাত্রার দিবস আইল। প্রথমেই মহাপ্রভু কাশী মিশ্রে আনিয়া পরিছা পাত্র সার্বভৌম আনিল ডাকিয়া। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মার্জন সেবা মাগিয়া লইল। পরিছা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, যেই প্রভুর আজ্ঞা সেই শীঘ্র করিবারে। তোমার সেবা যোগ্য নহে মন্দির মার্জন, এহ এক লীলা করো যে তোমার মন। কিন্তু ঘট সান্মার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা করো আজি সব ইহানি দিয়ে। তবে 100 ঘরে 100 সান্মার্জনী, নূতন প্রভুর আগে পরিছা দিল আনি। আর দিন প্রাতে প্রভু লইয়া ভক্তগণ, শ্রীহস্তে সবাকে দিলা মাল্য চন্দন। শ্রী সবগণ লইয়া প্রভু চলিলা আপনি, সবারে দিল প্রভু এক এক মার্জনী। গুন্ডিচা মন্দিরে গেলা করিতা মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। ভিতর মন্দির উপর সব সন্মার্জিলাম, সিংহাসন মাঝি চারি ভিত্তি শোধিলাম। ভিতর মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। চারিপাশে শতভক্ত সন্মার্জনী করে, আপনি শোধায় প্রভু শিখায় তমর। প্রেমোল্লাসে গৃহ শোধেন লয়ে কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। ধূলি ধূসর অঙ্গ দেখিয়ে শোভন, কাহা কাহা অশ্রু জলে করে সন্মার্জন। ভোগ মণ্ডপে সদি কইল প্রাঙ্গণ, সকল আবাস তবে করিল শোধন। তৃণ ঝুলি ঝিকর সব একত্র করিয়া, বহির্বাসে করি ফেলায় বাহিরে লইয়া। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধুলি বাহিরে ফেলায় পরম হরিসীম। প্রভু কহে, কে কত করিয়াছ মার্জন, তৃণধুলি পরিমাণে জানিব পরিশ্রম। সবাকারে ঝাঁটি আনে একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবারকে দিল করিয়া বন্টন। সব বৈষ্ণব লইয়া যাবে 2 বার শোধিলা, দেখিয়া প্রভুর মনে সন্তোষ হইলাম। আর 100 জন জলে 100 ঘট ভরি, প্রথমে লইয়াছে কালাপেক্ষা করি। জল আনো করি যাবে মহাপ্রভু বলিলাম, তবে 100 ঘটায় আনি প্রভু আগে দিলাম। প্রথমে করিল প্রভু মন্দির প্রক্ষালন, ঊর্ধ্ব অধো ভিত্তি গৃহ মধ্য সিংহাসন। খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্ব সদে ভিত্তি প্রক্ষালিল। আপনি করেন সিংহাসনের প্রক্ষালন, আপনি করেন সিংহাসনের মার্জন। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ নিজ হস্তে করে মন্দির মার্জন। কেহ জল ঘট দেয় মহাপ্রভুর করে, কেহ ছলে জল দেয় চরণ কমলে। কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয় কেহ অন্য করে দান। ঘর ধুই প্রণালিকায় জল ছাড়ি দিল, সেই জলে অঙ্গন সব ভরিয়া রহিল। নিজ বস্ত্র কইল প্রভু গৃহ সন্মার্জন, নিজ বস্ত্র প্রভু মাজিল সিংহাসন। 100 ঘট জলে কইল মন্দির শোধন, মন্দির শোধিয়া কইল যেন নিজ মন। নির্মলে শীতল স্নিগ্ধ করিল মন্দির, আপন হৃদয়ে যেন ধরিল বাহির। 100 শত লোক জল ভরে সরোবরে, ঘাটে স্থানে নাহি কেহ কূপে জল ভরে। পূর্ণ কুম্ভ লইয়া আসে আর 100 জন, শূন্য ঘট লইয়া যায় আর 100 জন। জল ভরে ঘট ভাঙি করে হরিধ্বনি, কৃষ্ণ হরিধ্বনি ভিন্ন অন্য নাহি শুনি। কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের সমর্পণ, কৃষ্ণ কৃষ্ণ কহি করে ঘটের প্রার্থন। যেই যেই করে সেই কহে কৃষ্ণ নামে, কৃষ্ণ নাম সংকেত তাহা হইল সর্বজনে। তবে প্রক্ষালন করে শ্রী জগমোহন, ভোগ মণ্ডপ তবে কইল প্রক্ষালন। নাটশালা ধুইয়া কইল চত্বর প্রাঙ্গণ, পাকশালা আদি সব কইল প্রক্ষালন। এই মন্দিরের চতুর্দিক প্রক্ষালন কইল, তবে সব অন্তঃপুর ভালো মতে শোধাইল।
প্রণালিকা এই মতে সব পুরী করি সংযোজন, শীতল নির্মল জল করি যেন নিজ মন। প্রণালিকা ছাড়ি যদি জল বহাইল, নূতন নদী যেন সমুদ্রে মিলিল। নৃসিংহ মন্দির ভিতর বাহির শোধিন, ক্ষণক বিশ্রাম করে নৃত্য আরম্ভিল। চারিদিকে ভক্তগণ করে নিঃসংকীর্তন, মহানৃত্য করে প্রভু মত্ত সিংহ সম। শ্বেদ কম্প বৈবরণাশ্রু পুলক হুঙ্কার, নিজ অঙ্গ ধুই আগে চলে অশ্রুধার। চারিদিকে ভক্তগণ কইল প্রক্ষালন, শ্রাবণ মাসে মেঘ যেন করে বর্ষণ। এই মতো কতক্ষণ নৃত্য করিয়া বিশ্রাম করিল প্রভু সময়ে বুঝিয়াম। এই লীলা বর্ণী আছেন দাস বৃন্দাবন, অতএব সংক্ষেপে করিল বর্ণন। তবে প্রভু ক্ষণ আগে বিশ্রাম করিয়া সরোবরে জলক্রীড়া, ভক্তগণ লইয়া তীরে উঠি পড়ে সবে শুষ্ক বসন। নৃসিংহদেব নমস্করি গেলা উপমন, উদ্যানে বসিলা প্রভু ভক্তগণ লইয়া। তবে বাণীনাথ আইল প্রসাদ লইয়া, কাশী মিশ্র তুলসী পরিচ্ছা দুইজন, ৫০০ লোক যত করেন ভোজন। পুরী গোসাই মহাপ্রভু ভারতী ব্রহ্মানন্দ, অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ। প্রভু রাজ্ঞা পাইয়া বৈশে আপনে সার্বভৌম, পীড়ার উপরে বৈশে প্রভু লইয়া দুজন। দূরে রহি করেন প্রসাদ অঙ্গীকার, এই সঙ্গে বসিতে যোগ্য নহে মুই ছাড়। হরিদাস বলি প্রভু ডাকে ঘনে ঘনে, দূরে রহি হরিদাস করেন নিনন। পাছে মোরে গোবিন্দ প্রসাদ দিবে দূরে, মন জানি প্রভু পুনঃ না বলিল তারে। পুলিন ভোজন যেন কৃষ্ণ পূর্বে কইলা, সেই লীলা মহাপ্রভুর মনে স্মৃতি হইলা। যদ্যাপি প্রেমাবেশে প্রভু হইলা অধীর, সময় বুঝিয়া মন কইলা তবে স্থির। এই মুশারিফ গোসাই ভালো মিষ্ট প্রসাদ লইয়া প্রভুকে নিবেদন করে আগে দাঁড়াইয়া। এই মহাপ্রসাদ অল্প করো আস্বাদন, দেখো জগন্নাথ কইছে করিয়াছে ভোজন। এত বলি কিছু আগে করে সমর্পণ, তার স্নেহে প্রভু কিছু করেন ভক্ষণ। গোপীনাথ আচার্য উত্তম প্রসাদায়নী, সার্বভৌমে দিয়া কহে পরিহাস বাণী। কাহা ভট্টাচার্যের যথা পূর্ব ব্যবহার, কাহা এই পরমানন্দ করহ বিচার। সার্বভৌম কহে আমি তার্কিক কুবুদ্ধি, তোমার প্রসাদে মোর এই সম্পদ সিদ্ধি। মহাপ্রভু বিনে কেহ নাহি দয়াময়, কাকে রে গরুর করে ওইছে কোন হয়। কাহা বহির্মুখ তার্কিক শিষ্যগণ সঙ্গে, কাহা এই সঙ্গ সুধা সমুদ্র তরঙ্গে। প্রভু কহে পূর্ব সিদ্ধ কৃষ্ণ তোমারে প্রতি, তোমা দেখি আমার সবার হইল কৃষ্ণমতি। ভক্ত মহিমা বাড়াইতে ভক্তে সুখ দিতে, মহাপ্রভু সম অন্য নাহি ত্রিজগতে। নিত্যানন্দ অদ্বৈত বসিয়াছেন এক ঠাই, দুই জনে ক্রীড়া কলহ লাগিল তথাই। অদ্বৈত কহে অবধূত সহ এক পঙ্ক্তি, ভোজন করিল না জানি হবে কোন গতি। প্রভু তো সন্ন্যাসী তার নাহি অপচয়, অন্য দোষে সন্ন্যাসীর নাহি দোষ হয়। আমি জন্ম কুলশীল আচার না জানি যাহার, তার সঙ্গে এক পঙ্ক্তি বড় অনাচার। নিত্যানন্দ কহে তুমি অদ্বৈত আচার্য, অদ্বৈত সিদ্ধান্তে বাদে শুদ্ধ ভক্তি কার্য। তোমার সিদ্ধান্ত সঙ্গ করে যেই জন, এক বস্তু বিনে সেই দ্বিতীয় না মানে। হেন তোমার সঙ্গে মোর একত্রের ভোজন, না জানি তোমার সঙ্গে কইছে হয় মন। এই মতো দুই জনে করে কোলাগুলি, আগবাজ স্তুতি করে ধয়ে যেন প্রেমমতি। তবে মহাপ্রভু সব বৈষ্ণবের নাম লইয়া, প্রসাদ দেয়ায় কৃপা অমৃত সিঞ্চিয়া। ভোজন করি উঠে যাবে হরিধ্বনি করি, হরি হরি ধ্বনি উঠিল স্বর্গভরি। তবে মহাপ্রভু সব নিজ ভক্তগণে লইয়া চলিল প্রভু জগন্নাথ দর্শনে। স্বতন্ত্র ঈশ্বর প্রভু করে নানা খেলা, ধোয়া পাখালা নাম কইল এক লীলাম। জগন্নাথের নেত্র উৎসব নাম, মহোৎসব হইল ভক্তের প্রাণ সমান। পক্ষ দিন দুঃখী লোক প্রভু দর্শনে, আনন্দিত হইল জগন্নাথ দর্শনে। জগন্নাথ আগে প্রভুর আগে পুরী ভারতী দোহার গমন। আর স্বরূপ অদ্বৈত পাশে দুইজন, পাশে পাশে চলি যায় যার ভক্তগণ। উৎকণ্ঠায় গেলা প্রভু জগন্নাথের ভবন।
দর্শন লোভে করি মর্যাদা লঙ্ঘন, ভোগ মণ্ডপে গিয়া করে শ্রীমুখ দর্শন, তৃষ্ণার্ত প্রভুর নেত্র ভ্রমর যুগল, গাড়া শক্তে পিয়ে কৃষ্ণের বদন কমল, প্রফুল্ল কমল যিনি নয়ন যুগল, নীলমণি দর্পণ খণ্ড গণ্ড করে ঝলমল, বাঁধুলির ফুল যিনি অধরে সুরঙ্গ, ভসিত অরুণ কান্তি অমৃত তরঙ্গ, যত পিয়ে তত তৃষ্ণা বারে নিরন্তর, মুখাম্বুজ ছাড়ি নেত্র না যায় অন্তর, এই মতো মহাপ্রভু লইয়া ভক্তগণ দান পর্যন্ত কইল শ্রীমুখ দর্শন, শীত কম্পয়শ্রু জল বাহে অনুক্ষণ, দর্শনের লোভে প্রভু করে সমম্বরণ। প্রাতঃকালে রথযাত্রা হইবে জানিয়া সেবকে লাগায় ভোগে দ্বিগুণ করিয়াম, গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিল, যাহা দেখি শুনি লোকের কৃষ্ণ ভক্তি হইল, শ্রীরূপ রঘুনাথ পদে যার আজ, শ্রী চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। জয় নিতাই, জয় গৌরহরি। এতক্ষণ শুনলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বর্ণিত শ্রীমৎ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের বর্ণনায় কলিযুগ পাবনাবতার শ্রীমান মহাপ্রভুর গুন্ডিচা মার্জন লীলা প্রসঙ্গ। মহাপ্রভু নীলাচলে ভক্তগণ সব সমাগত হয়েছেন। এবারে রথযাত্রার আগের দিন মহাপ্রভু ডাকলেন সার্বভৌম ভট্টাচার্য, কাশী মিশ্র আর প্রধান পুরোহিতকে ডাকলেন, বললেন আমাকে একটি সেবা দাও। জগন্নাথ যাবেন গুন্ডিচা মন্দিরে, আমাকে সেই মন্দির মার্জন সেবা দাও। সারা বছর মন্দির পড়েই থাকে, কোনো ব্যবহার হয় না, ধুলো ময়লা ঘাসে ভর্তি। আমাকে সেবা দাও, আমি ভক্তগণকে নিয়ে মন্দির মার্জন করব। সবাই আশ্চর্য হয়ে গেলেন, মন্দির মার্জন করবেন ভগবান নিজে, মহাপ্রভু নিজে। আচ্ছা কি চাই? প্রভু বললেন নতুন সন্মার্জনী আর 100 নতুন মাটির ঘট। সব ব্যবস্থা হয়ে গেল। পরদিন ভোরবেলায় মহাপ্রভু ভক্তগণকে নিয়ে পৌঁছলেন গুন্ডিচা মন্দিরে, পরিয়ে দিলেন মালা চন্দন, হাতে তুলে দিলেন ঝাঁটা মানে সন্মার্জনী, নিজেও নিলেন হাতে। এবার মন্দির মার্জন, প্রথমে গর্ভগৃহ, তারপর জগমোহন, নাট মন্দির, ভোগ মণ্ডপ, একে একে সব ঝাঁট দেওয়া হচ্ছে। ঝাঁট দেবার পর যে ময়লা, যে ঘাস, যে তৃণ ঘাস, যা কিছু ময়লা মহাপ্রভু নিজের বসনে তুলে বাইরে দিচ্ছেন, মুখে কিছু বলছেন না। প্রভুর এই আচরণের মধ্যে দিয়েই সব ভক্তগণ শিক্ষা পেলেন, মন্দিরের ময়লা সবাই নিজের নিজের বসনে তুলে বাইরে রাখলেন। একদিন প্রভু বললেন, একটু মজা করে বললেন, কে কত পরিশ্রম করেছো, কে কত মন দিয়ে সেবা করেছো, তার এই পরিত্যক্ত আবর্জনা থেকেই বুঝব। কি দেখা গেল? সবশেষে দেখা গেল সব ভক্তগণের সংগৃহীত আবর্জনা থেকে মহাপ্রভুর আবর্জনাই সব থেকে বেশি হয়ে গেল। কিভাবে মহাপ্রভু সেবা করেছেন দেখুন না, কোনো অন্য কোনো কথা নয়, শুধুমাত্র কৃষ্ণ নাম, নাম করতে করতে সেবা করতে হয়। কি শিক্ষা! আমরা মন্দিরে সেবার কাজ যখন করি, অনেক সময় দেখা যায় কোনো লোকের সাথে কথা বলতে বলতে সেবার কাজ করছি, এটা ভুল। সেবার সময় সে ঘর মুছাই হোক আর মন্দির পরিষ্কার করাই হোক, যে কোনো সেবা হোক, যখনই মন্দিরের কোনো সেবার কাজ করবে মুখে থাকবে কৃষ্ণ নাম। এটাই মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন লীলায় প্রথমে শিক্ষা দিলেন।
নাম নিতে নিতে হাতে সেবা করবে। হাতে সেবার কাজ, মুখে কৃষ্ণ নাম। মহাপ্রভুর সাথে রয়েছেন নিত্যানন্দ প্রভু, রয়েছেন পুরী গিরি ভারতী, রয়েছেন অদ্বৈত আচার্য, রয়েছেন স্বরূপ দামোদর। মহাপ্রভুর রত্নবেদী, রত্ন সিংহাসন মার্জন করলেন, নিচের বসন দিয়ে ছেড়ে পরিষ্কার করে দিলেন। তারপরে এবার ঝাঁটা দেওয়ার পদ্ধতি শেষ হবার পরেই এবার এলো জল দেবার পালা। আগে থাকতেই 100 ঘট ভরে জল নিয়ে অপেক্ষায় ছিলেন একদল ভক্ত। তাদের সংকেত করলেন, অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকলেন। তারা জল ভর্তি ঘট নিয়ে এলেন। এবার সমগ্র মন্দির জল ঢেলে পরিষ্কার করে দেয়া হচ্ছে, ধুয়ে দেয়া হচ্ছে। নালা দিয়ে নোংরা ময়লা জল বাইরে বার করে দেওয়া হচ্ছে। এমন ভাবে মার্জন করলেন, ধুয়ে দিলেন, যেন মন্দিরের অভ্যন্তর রত্নবেদী যেন শীতল হয়, উজ্জ্বল হয়। একটি কথা মনে রাখুন, কবিরাজ গোস্বামীপাদ আমাদের মনে করিয়ে দিয়েছেন, মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করছেন, এটি কৃষ্ণের বসার জায়গা। তেমনি আমাদের এই দেহ মন্দির, তার ভেতরে মন কৃষ্ণের বসার জায়গা। সচেতন নিজের যে মনোবৃত্তি, নিজের যে মন যেখানে আছে সেই জায়গাটিকে পরিষ্কার করে নিতে হয়। এই জায়গাটি যদি ময়লা থাকে, হিংসা, মিথ্যা, ক্রোধ, কাম, এসব যদি মনের ভেতরে থাকে, তাহলে কৃষ্ণের বসার জায়গা নোংরা হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। সেই কারণে মহাপ্রভু বলছেন, মন্দির মার্জন করবে, বাইরেও মনের ভিতরে। মহাপ্রভু শিক্ষাষ্টকের প্রথম মন্ত্রে চেত দর্পণ মার্জন, চিত্ত দর্পণ মার্জন করো, মনের আয়নাটিকে পরিষ্কার করে নাও, তবে তো কৃষ্ণ দর্শন হবে। মলিন মনে নহে কভু কৃষ্ণের শরণ। মন যদি মলিন হয়, মন মলিন হলে কৃষ্ণ দর্শন, কৃষ্ণ শরণ সম্ভব হয় না। তা গুন্ডিচা মন্দির মার্জনের মধ্যে দিয়ে মহাপ্রভু এই শিক্ষা দিলেন আমাদের। মনে রাখবে, বাইরে যেমন মন্দির মার্জন করলে তেমনি মনের মন্দিরও মার্জন করতে হয়, তবে তো কৃষ্ণ হৃদয়ে এসে বসবেন আনন্দে। আর যদি তা না হয়, তাহলে কৃষ্ণের এখানে বসার অসুবিধে হয়, কষ্ট হয়। আপনার কাছে যদি কোনো প্রিয়জন আসে, আপনি তাকে যেমন খুব সুন্দর পরিষ্কার জায়গায় তাকে বসান, ধরুন তাকে যেখানে বসাচ্ছেন সেই জায়গায় যদি নোংরা হয়, ময়লা হয়, দূষিত হয়, তাহলে তারও সুখ হবে না, আর আপনারও সেবা যথার্থ হবে না। সেই জন্যে আমরা কি করি, প্রিয়জনের আগমনের সম্ভাবনা হলেই আমরা তাকে বসাবার জায়গাটা আগে পরিষ্কার করে নেই। ঠিক এই রকম জগন্নাথ আসবেন, তার জন্য যেমন গুন্ডিচা মন্দিরকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মার্জন করে নেওয়া হচ্ছে, তেমনি ভক্তের হৃদয় মন্দিরও মার্জন করে রাখতে হয় কখন প্রভু আগমন। হ্যাঁ, তিনি আসবেন, আর তিনি এসে যদি দেখেন তার জায়গাটি নোংরা ময়লা আছে, তিনি কি আর বসবেন? তিনি তখন ফিরে চলে যাবেন। এই জন্যে ভক্ত সর্বদাই হৃদয় মণি মন্দিরকে মার্জন করে। লক্ষ্য করুন, মহাপ্রভু মার্জনের উপকরণ নিয়েছেন তিনটা জিনিস দিয়ে মন্দির মার্জন করছেন মহাপ্রভু। একটি সন্মার্জনী
বাইরের দুটি, একটি ভিতরের। বাইরে হলো সন্মার্জনী, অর্থাৎ যাকে আমরা বলি ঝাঁটা। বাইরে হলো কলসি জল, মাটি কলসি ভর্তি জল, এটা বাইরের। ভিতরের সন্মার্জন কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে তো অন্তর মার্জিত হয়, নাম ভিতর গিয়ে পরিষ্কার করে। এই প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা, কেদারদার কাছে শোনা কথা, আপনাদের আজকে শোনাই। কথাটা খুব ভালো লাগবে। দুই বন্ধু, হ্যাঁ, কেদারদাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা কৃষ্ণ নামে এই যে ভিতরটা পরিষ্কার করে দেয়, কেন করে? এই কাজটা কেন করেন কৃষ্ণ নাম? তখন তিনি বললেন, দেখো একটা গল্প বলি। দুই বন্ধু, একেবারে ছোটবেলা থেকে বন্ধু। দুই বন্ধু একে অপরকে ছেড়ে থাকতে পারে না। খুব ভালো করে শুনবেন। দুই বন্ধুতে এমন প্রীতি যে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না এক মুহূর্তে। এইভাবে বেশ কিছুদিন গেল। এইবার কালের নিয়মে দুজনের মধ্যে বিচ্ছেদ এলো। কেমন? এক বন্ধুকে চাকরির বাবদ, চাকরির কারণে দূরে যেতে হলো, বহু দূরে চলে যেতে, সেখানে থাকতে হবে তাকে। আর যে বন্ধু রইলেন, সেই বন্ধু এক সময় খুব অসুস্থ হয়ে পড়ল। তাকে দেখাশুনো করার কেউ ছিল না, খুব অসুস্থ হয়ে পড়ে আছে। মাঝখানে কয়েক বছর পার হয়ে গেছে। ওই বন্ধুর অবস্থা তখন খুব খারাপ, একেবারে উঠে বসার মতো ক্ষমতা তার নেই, এমন অসুস্থ হয়ে আছেন। যে বন্ধু বিদেশে চাকরি করতে গেছেন, হঠাৎ কয়েকদিনে, কিছুদিনে ছুটি পেলেন। তিনি ছুটি পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন বন্ধুর বাড়িতে। বাড়িতে ঢুকতেই দেখেন বাড়ির চারদিকে আগাছা জঙ্গল হয়ে গেছে। পা টিপে টিপে ভেতরে গিয়ে দেখেন ঘরের ভেতরে নোংরা, ময়লা, ধুলো, জঞ্জালে পরিপূর্ণ। আর তারই মধ্যে ওই বন্ধু পড়ে আছে। তার ক্ষমতা নেই যে সে নিজে নিজে এই ঘর পরিষ্কার করবে, সে শক্তি তার। এইবার কি হলো, সেই বন্ধু তার ওই অবস্থা দেখে বললেন, দাঁড়াও, আমি সব ব্যবস্থা করছি। দরজা জানলা খুলে দিলে আলো বাতাস ঢুকলো, নিজের হাতে ঝাঁটা ধরে ভেতরে সব নোংরা ময়লা বার করে দিলে, জল দিয়ে ধুয়ে দিলে, পরিষ্কার করে দিলে, বন্ধুকে সুস্থ স্বাভাবিক করে দিলে। এটা তো বোঝা গেল। এইবার শুনুন, এই কৃষ্ণ নাম হচ্ছে সেই বন্ধুর মতো। যখন শ্রী গুরুদেব এই নাম দেন, তখন সেই নামকে বন্ধুর মতন প্রীতি দিয়ে, ভালোবাসা দিয়ে একটা সম্পর্ক তৈরি করে নিতে হয়। নাম শুধুমাত্র সংখ্যা পূরণের নয়, নাম শুধুমাত্র নিয়ম রক্ষার নয়। নামকে ভালোবাসুন, নামকে আপন করে নিন, নামকে প্রীতির বন্ধনে নিজের সাথে যুক্ত করে নিন। সেই নাম যখন ভেতরে যায়, এসে দেখছেন আমাদের ভেতরে যখন যায়, তখন দেখেন আমাদের মনের ভেতরটা মলিন, নোংরা হয়ে আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্যের কারণে ভেতরটা নোংরা হয়ে আছে। আমরা এটা চাই, সেটা চাই, তাছাড়া ওটা কাম। সংসারে বিষয় চাই, এটা হলো কাম। না পেলেই হয় ক্রোধ। পাওয়ার আকাঙ্ক্ষা আরো বাড়ে, তার নাম লোভ।
পেলে মনে হয় এটা আমার, এর নাম হলো মোহ। পাওয়ার পর মোহ থেকে আসে অহংকার, আমি পেয়েছি, আমার মতন এমন আছে কি। আর যদি না পাওয়া গেলে অন্য পেয়েছে, তখন তার উপর হয় হিংসা, মাৎসর্য। এইগুলি হচ্ছে মনের জঞ্জাল, এইগুলি হচ্ছে মনের মন্দিরের ভেতরে নোংরা। কেউ পারেন নিজে নিজের মনকে পরিষ্কার করতে? কেউ পারবেন না। চেষ্টা করতে পারেন, কিন্তু সে চেষ্টা সাময়িক, কিছুক্ষণের জন্য না। তবে কে করবে? মনকে মার্জন করবেন একমাত্র কৃষ্ণ নাম। এইটাই মহাপ্রভুর শিক্ষা। চেতো দর্পণ মার্জনম, শিক্ষাষ্টকের প্রথম মন্ত্র। চেতো দর্পণ মার্জনম, চিত্ত দর্পণ মার্জন। দর্পণের জায়গায় মন্দির শব্দটা বসালেই গুন্ডিচা মন্দির লীলার প্রকৃত অর্থটি ধরতে পারবেন। চিত্ত মন্দির মার্জন, মনের মন্দির মার্জন। এই মনের মন্দির মার্জন হলে তবেই না আমার গোবিন্দে সে হৃদয়ে বসবে। এটাই আমাদের মনে রাখার কথা। এই জন্য এই লীলা দেখুন, মহাপ্রভু লীলা করলেন, কৃষ্ণচন্দ্র লীলা করেছেন, মহাপ্রভু লীলা করেছেন। তবে কৃষ্ণচন্দ্রের লীলা মানুষের উপকার করেন ইনডাইরেক্ট, মানে পরোক্ষ ভাবে। আপনাকে শুনতে হবে, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিন্তা করতে হবে, শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে দিয়ে আনতে হবে। আর মহাপ্রভুর লীলা কেমন? সবার সামনে প্রকাশ। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরি ধর্ম প্রভু জীবের শিখায়। এটাই গৌর লীলার বৈশিষ্ট্য। এটি কৃষ্ণ লীলার মধ্যে পাবেন না, এটি রামলীলার মধ্যে পাবেন না। সেখানে আছে আচরণের মধ্যে যে শিক্ষা নেই তা নয়, কিন্তু সেই শিক্ষা সাধারণ মানুষ ততটা নিতে পারেননি। তাই আমার গৌর হরি এসে শিক্ষা দিচ্ছেন, মহাপ্রভু শিক্ষা। আপনি আজ দেখুন, মন্দির তো মুছলাম, মন্দির তো ধুয়ে দিলাম, কৃষ্ণ কৃষ্ণ বলে ঝাঁটা দিলাম, কৃষ্ণ কৃষ্ণ বলে জল দিলাম। মুছবার সময় একটা কাপড় দাও তো মুছে। আরে কাপড় তো তোমার নিজের বসনই রয়েছে। কত প্রীতি দেখুন, মহাপ্রভু নিজের বসন দিয়ে মার্জন মুছে দিচ্ছেন। কৃষ্ণের বসার জায়গা দুটো গুণ সম্পন্ন হওয়া চাই। কেমন দুটো গুণ? উজ্জ্বল হবে, শীতল হবে। দেখুন, আপনি যেখানে বসেন, বসতে চান, সেই জায়গার এই দুটো গুণ থাকা দরকার। জায়গাটি পরিষ্কার হবে, উজ্জ্বল হবে, আর কি চান? জায়গাটি শীতল হবে, অর্থাৎ তা যাতে করে আপনার সেখানে কোনো তাপ না লাগে। উজ্জ্বল চাই, শীতল চাই। প্রাণের প্রিয়তম, জীবন সর্বস্ব ধন শ্রী গোবিন্দ আসবেন। তাই সেই মন্দির হবে উজ্জ্বল, মন্দির হবে শীতল, বাইরের এবং হৃদয়ের। মন্দির হবে উজ্জ্বল, মন্দির হবে শীতল। উজ্জ্বলম শীতলং চকার। এইভাবে মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করছেন। এবার আসুন আরেকটু শোনা যাক। শ্রী রামদাস বাবাজি মহারাজ এই গুন্ডিচা মন্দির মার্জন লীলাকে আরেক ভাবে আস্বাদন করেছেন। যেভাবে আস্বাদন করেছেন সেটা হলো, রাধারানী বলছেন, সখীদের বলছেন, আমি কাল রাত্রে একটি স্বপ্ন দেখেছি।
কৃষ্ণ মথুরায়, একটু ভালো করে বলিস, কৃষ্ণ মথুরায় বিরহিণী রাধারানী বিলাস কুঞ্জে সেদিন সকাল বেলায় রাধারানী ভোরবেলায় সখীদের বলছে, দেখো সখী, আমি কাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। আমার দেখার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। কি স্বপ্ন? আমি কাল নিশীথে দেখেছি স্বপন, আসবে ব্রজে, ব্রজের জীবন, বৃন্দাবনের যিনি সবার জীবন, তিনি আবার বৃন্দাবনে ফিরে আসছেন। আমার শ্যাম ফিরে আসবেন বৃন্দাবনে। বুঝুন, অনুভবে আনুন গুন্ডিচা মন্দির মার্জন লীলা যেন শ্যামের বৃন্দাবনে আগমন লীলা। শ্যাম আসছে। রাধারানী সখীদের পরম উৎসাহের সঙ্গে বলছেন, চলো কুঞ্জ সাজাই গিয়া। এতদিন ধরে আমার এই কুঞ্জ ধুলি মলিন, নোংরা ময়লা হয়ে আছে, চলো কুঞ্জ সাজাই। বাসক সজ্জা নায়িকার ভাব, চলো কুঞ্জ সাজাই গিয়া, কারণ আসবে আমার প্রাণবধূয়া, আমার প্রাণবধূ আসবেন, তাই এসো কুঞ্জ সাজাই। কি অপূর্ব আস্বাদন দেখুন দেখি। যদি মহাপ্রভু না আসতেন, আমরা কোনোদিন ভাবতে পারতাম যে গুন্ডিচা মন্দির মার্জন ভুল লীলা, কোন গুন্ডিচা মন্দির মার্জনই হতো না মহাপ্রভুর আগে। ওই সামান্য নিজেরা যা একটু পরিষ্কার করতেন সেবকগণ, ওই পর্যন্ত। কিন্তু মহাপ্রভু এটাকে একটা উৎসবে পরিণত করতেন। দেখুন, হাজার হাজার ভক্ত আজকে যোগদান করেছেন, পরম আনন্দ ভরে তারা মার্জন করেছেন। ত্রিকাল সত্য লীলা, অতীতে বর্তমানে ভবিষ্যৎ, ত্রিকাল সত্য লীলা। আদ্যাপিহ সেই লীলা করে ঘোরারায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। সেই গুন্ডিচা মন্দির মার্জন করে এবার মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গেলেন নরসিংহ দেবের মন্দির মার্জন করতে। ভোগ মণ্ডপ, পাকশালার প্রদক্ষিণ পথ সব ধুয়ে পরিষ্কার করে কীর্তন নিয়ে সংকীর্তন করতে করতে গেলেন নরসিংহ দেবের মন্দিরে। এটিও খুব বিখ্যাত একটি প্রাচীন মন্দির। সেই মন্দির মার্জন করা হলো। তারপর এবার গুন্ডিচা মন্দির মার্জন করে সব ভক্তগণকে নিয়ে কাছেই এলেন মহাপ্রভু ইন্দ্রদুম্ন সরোবরে স্নান করতে। গুন্ডিচা মন্দির মার্জন করি ইন্দ্রদুম্নে যায় গৌর হরি। ক্ষণিক বিশ্রামের পর এইবার জলে নামলেন। নামলেন নিত্যানন্দ, নামলেন অদ্বৈত, নামলেন গদাধর, শ্রীবাসাদি ভক্তগণ, পুরী গিরি ভারতী আদি। কে বলবে এরা প্রবীণ বৈষ্ণব? জলে নেমে যেন ছোট্ট ছেলেদের মতন জল কেলি করতে লাগলেন সকল। কিছুক্ষণ জল কেলি করার পর এবার সবাই উঠে এলেন। মহাপ্রভুর নির্দেশে সবাই গেলেন জগন্নাথের মাসির বাড়ির বাগানে, যার প্রচলিত নাম হলো আইটোটা। ইতিমধ্যে সেখানে প্রচুর
মহাপ্রসাদ আনা হচ্ছে। সেই মহাপ্রসাদ সমস্ত ভক্তগণকে বিতরণ করা হবে, আস্বাদন করবেন, ভোজন করবেন ভক্তগণ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অদ্বৈত পুরীগিরি ভারতীগণ সার্বভৌম সবাই বসলেন, সমস্ত ভক্তগণ বসলেন, গোটা আইটোটা বাগান জুড়ে বসলেন। সবাই পরিবেশন করবেন জগদানন্দ, পরিবেশন করবেন স্বরূপ দামোদর, আরো কয়েকজন। মহাপ্রভু হরিদাসকে ডাকছেন, হরিদাস তুমি এসো। হরিদাস কোথায়? দূরে, যেখানে আইটোটা বাগানের বাইরে এই উৎসব মনে করে কিছু দীন দরিদ্র কাঙালি লোকের ভিক্ষুকের সমাবেশ হচ্ছে। হরিদাস তাদের সঙ্গে কি বসেছে। কি দৈন্য দেখলেন, কি দীনতা দেখলেন, অতুলনীয়। মহাপ্রভু বারবার ডাকছেন, হরিদাস এদিকে এসো, এখানে এসো। হরিদাস বললে, প্রভু ওখানে ভক্তগণ আছে, আমার সেখানে যাবার মতন কোনো অধিকার নেই। আমার জন্য তুমি চিন্তা করো না, তুমি ভক্তগণকে নিয়ে প্রসাদ পাও। সবশেষে গোবিন্দ দাস যখন প্রসাদ এদের দেবে, তাদের সাথে আমি দেখেছেন কি বিনয়, কি দীনতা। একেই বলে যথার্থ ভক্তি। ভোজন রঙ্গ কেমন জানেন, যেন সেই বৃন্দাবনে সখাগণ সঙ্গে পুলিন ভোজন রঙ্গ। একটা মজা ঘটনা লিখেছেন কবিরাজ বিশ্বনাথ। নিত্যানন্দ প্রভুর পাশেই বসেছেন অদ্বৈত আচার্য। নিত্যানন্দ প্রভু অবধূত, অদ্বৈত আচার্য গৃহস্থ ব্রাহ্মণ এবং কুলীন ব্রাহ্মণ। অদ্বৈতই শুরু করলেন, বললেন আমার জাত ধর্ম আর রইল না। এই অবধূতের সঙ্গে বসেছি এক পংক্তিতে, একসঙ্গে বসেছি প্রসাদ পেতে, আমার জাত ধর্ম রইল না। কেননা ওর নিজের জন্মগত পরিচয়, কর্মগত পরিচয় কিছুই তো বলে না। কুলশীল আচার কিছুই জানি না। তার সঙ্গে এক পংক্তিতে বসে ভোজন করা শাস্ত্র অনুমোদন করে না। আমার জাতকুল আর রইল না। নিত্যানন্দ প্রভু অদ্বৈতকে বলছে, তোমার নাম তো অদ্বৈত। অদ্বৈত মানে যে দুই দেখে না, এক দেখে। যে দুই দেখে না, এক দেখে। আমার সঙ্গ করে তোমার জাতকুল রইল কিনা সেটা বড় কথা নয়, কিন্তু তোমার সঙ্গ করে আমার যে আবার সব গেল। কেন? আমি তো দুই দেখি, তুমি তো অদ্বৈত, তোমার সঙ্গ করে এবার আমি একই দেখি। আমার নিজের সাধন ভজন গেল। তোমার যদি জাতকুল গিয়ে থাকে আমার সঙ্গ করে, তেমনি করে আবার তোমার সঙ্গ করে আমার মনের ভাব ভজন নষ্ট। এই মতো দুজন দুজনকে পরস্পরে বন্দনা করে চলেছে। বুঝেন অদ্বৈতের কথার ভেতরে কি গালি দেয়া আছে? আকে না। কারণ ঈশ্বরের জাত কুল আচার কেউ জানেন না। আর তেমনি করে অদ্বৈত প্রভু মহাবিষ্ণু অবতার। নিত্যানন্দ প্রভুর অংশ যে মহাবিষ্ণু, সেই অংশ অবতার শ্রী অদ্বৈত আচার্য। তাই এত প্রীতি, তাই এত আন্তরিকতা দুজনের মধ্যে।
ভোজনান্তে মহাপ্রভু এবার সবাইকে নিয়ে বিকেলে এলেন জগন্নাথ দর্শন। জগন্নাথ দর্শন দিয়েছেন, অপূর্ব সুন্দর রূপ প্রকাশ হয়েছে। যেমন প্রফুল্ল পদ্মফুলের মতন, বিকশিত পদ্মফুলের মতন তার দুটি নয়ন, আর কৃষ্ণ কালো ওই গন্ধদেশী ঝলমল ঝলমল করছে। লাল বাঁধুনি ফুলের চাইতে সুন্দর রক্তবর্ণ তার অধর পল্লব, দেখলেই মনে হয় কত হাসিতে তার মুখ উজ্জ্বল হয়ে আছে। যত দর্শন করা যায় তত আরো দর্শনের তৃষ্ণা বাড়ে। এই একদিনই মহাপ্রভু আবার একটা নিয়ম ভঙ্গ করলেন। প্রভু বলেছিলেন, প্রথম দিনের পরেই বলেছেন, আর কোনদিন আমি গরুর স্তম্ভকে লঙ্ঘন করে জগন্নাথের কাছে যাব না, গরুরের পিছনে থেকেই দর্শন করব। তাই করতেন, কিন্তু এই একদিন মহাপ্রভু জগন্নাথকে কাছে থেকে দেখবার জন্য একেবারে গর্ভগৃহের দরজায় গিয়ে দাঁড়ান, খুব কাছে থেকে দেখছেন। অস্ত্র পুলক কম্প সেদর মানছে পরিপূর্ণ গৌরাঙ্গিত। মাঝে মাঝে ভোগ হয়, মাঝে মাঝে দর্শন হয়। যখন ভোগ হয় দর্শন হয় না, তখনই সংকীর্তন। কিছুক্ষণ পরে মহাপ্রভু জগন্নাথের বিশ্রামের কাল দেখে মহাপ্রভু সেবকগণকে বলে ফিরে এলেন গম্ভীরায়, কালকে রথযাত্রা হবে। ভক্তগণকে জানিয়ে দিলেন মহাপ্রভু, আজ বিশ্রাম যাও, কাল থেকে রথযাত্রায় যোগদান করবে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গুন্ডিচা মার্জন লীলা সংক্ষেপে কহিলাম, যাহা দেখে শুনে লোকের কৃষ্ণ ভক্তি পাইলাম। এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা শুনলে লোকের কৃষ্ণ ভক্তি লাভ হয়। আজকে গুন্ডিচা মন্দির মার্জন লীলা শুনলেন, আগামীকাল শুনবেন শ্রী রথযাত্রা প্রসঙ্গ। আজ এই পর্যন্তই হয়ে রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল।